نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما সারা বাংলাদেশে সবচাইতে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজাদ্দিদ আশিক রাসূল ফানা রাসূল মুসা সাহেবের কাবলা কথা শুনতে পত্রিকায় 19 দিন ব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে 16 বছরের প্রথম দিনের এই অধিবেশনে সম্মানিত পত্র পরিচালক প্রতিষ্ঠান এবং কমিটি আমি গুণাগারকে স্মরণ করেছি জন্য শুক্রিয়া আদায় করছি। আসলে কিছুক্ষণ বসে থাকলে আমার শারীরিক অসুস্থতার কারণে ভাবছি না বলে বিদায় নিচ্ছি। এই জন্য লম্বা কিছু কথা বলার সুস্থ করতেছি না, ওই রকম যোগ্যতা আমার নাই। তবে আমার জীবনের এই সিরিজের শুরু থেকে প্রতিটা বছর আলহামদুলিল্লাহ সিরিজ পেয়েছি, আলহামদুলিল্লাহ। এটা হলো আমার আজকে মহতরম পরিচালক সাহেব আমাকে আরো শুরু করে দিয়েছেন বিধান নামাজের জন্য। আমরা যে নামাজ পড়ি নামাজের প্রথম তকবির যেটা করি তকবিরে তাহার অনেক নামাজের ভিতরে যা নিয়ন্ত্রণ আছে এছাড়া হালাল হারাম হয়ে যায়, এই জন্য তকবিরে তাহার। এরপর যে তকবির আছে রূপসি দিদায় ওই তকবিরের নাম কি? এটা তাহারি পরে তকবির যা বলে ওটা তকবির মে এন্তাকালি, এটার নাম তকবিরে এন্তাকালি। তকবির বন্ধা করে কিছু কাজ আমি এখন তকবিরে তাহারি শেষ করে তকবিরে এন্তাকালি থেকে বিদায় নিতে। সম্মানিত আজকের এই মঞ্চে আমার কাছে ভূমি আছেন, আমার হাম সর্বক্ষেত্র সময়ের জন্য এটা আমার জন্য বৃহত্তর বড় সম্ভব। তবে ওনার মতো একজন শেয়ার মাদিসে আমার একসাথে কিছুদিন পশ্চিমের দিকে ভ্রমণ হয়েছে, এই জন্য আমার জীবন আমার উনি হয়তো আপনাদের জন্য দোয়া করছেন। এবং সম্মানিত আজকের যিনি আলোচক আমার পরে আজকাল থেকে মহতম চেয়ারম্যান সাহেব জনপ্রতিনিধি, ওনার মূল্যবান কথা শুনে আমার বিশেষ করে না, এই জন্য আমি বিদায়ছি। বিশেষ করে আজকে মঞ্চে হযরত সাহেব কাবলার নাতি সুযোগ্য এই মহাপরিচালনার কাঁধে বহনকারী কিরতুল ইসলামকে এগুলি নেওয়ার জন্য সাহেব উপস্থিত হয়েছেন। আল্লাহ থেকে নিরকাল বরাকাত সবাইকে নাজাত দান করে সবাই আমিন। আমরা দুনিয়াতে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন দল করতে পারি, কিন্তু আকারে দল করে দুটো, একটা জন্মটি একটা জাহান্নামী, একটা জন্মটি একটা জাহান্নামী, হ্যারি বললে সরল বললে। আমরা যাতে এই সিরাতুন নবীর জন্মতের পথের প্রতীক হওয়ার জন্য সেই দিকে যে সঙ্গী সাহায্য দাওয়াত করে দিয়েছেন আজীবনের জন্য। এই মাহফিলকে যে যতদিন যেভাবে পারেন এসে আর্থিক সামাজিক শারীরিক সহায়তা করে যাবেন, এটা হলো আমার বিশেষ একটা আরজ অনুরোধ। আমি সত্যই সুবিধা আদায় করছি এই মাহফিল একটা হেদায়তের মাহফিল। এখান থেকে আমরা হেদায়ত প্রাপ্ত হয়ে দুইটা দলে বিভক্ত হয়ে যাব, জন্মত এবং জাহান্নাম। সাহায্যের কাবলা জন্মতের পথের প্রতীক করে আমাদেরকে দাওয়াত দিয়েছেন সিরাতুন ইসলাম মাহফিলে, যেটা আমার পূর্বে কিছুক্ষণ আগে আমরা অনেক কথা শুনছি। সফলতা এবং মিথ্যার পরিত্যাগ করার জন্য সত্যকে সাহায্য আসান্তকে জীবন কিলবি হবে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি জীবনে সিরাতুন নবীতে সততা ছাড়া আর কিছু ছিল না। আর অন্যান্য মানুষের জীবনে যত সীমিত আছে ওখানে সততা এবং মিথ্যা মিশ্রিত থাকে। সেই সততা পথে প্রতি করে আমরা সামগ্রিক অগ্রসর হব। আমাদের সেই জীবন বিন্যাস ব্যাপারে প্রার্থনা করবো এগুলো থাকার জন্য। এবং হুব্বে রাসূল হুব্বে নবী যেই সাহায্য শুয়ে আছেন, ওনার রোহানি প্রয়োজন নেবার জন্য সিরাতুন নবী ছাড়াও সুযোগ করলাম আমরা মাঝে মাঝে আসবো। এই মসজিদ মাদ্রাসার সময় রেখে দেওয়ার সংরক্ষণ ভারত হওয়ার চেষ্টা করবো, এই আশা রেখে আমি বিদায় নিচ্ছি। اللهم صل على سيدنا محمد اللهم يا حي يا قيوم برحمتك استغيث يا رحمن الدنيا رحمك الله اللهم يا حي يا قيوم برحمتك استغيث يا رحمن
يا عزيز أغنني بأجل المحبة بيتك يا الله ربنا أعطنا في الدنيا حسنة وفي الآخرة حسنة لقد كان لكم في أسوة حسنة لمن كان يا الله আমাদের কবুল করুন আল্লাহ এই মাহফিলকে আমাদের যদি হেদায়েতের সেন্টার হিসেবে কবুল করুন আল্লাহ আল্লাহ এই মাহফিলের এই মাঠকে তুমি পবিত্র মাঠ হিসেবে কবুল করে আল্লাহ তোমার করুন এবং তোমার হাদিসে আল্লাহ বর্ণনার জন্য এই মাহফিলকে আমাদের তুমি কবুল করুন আল্লাহ এই মাহফিলে যারা উপস্থিত হবেন যে যেভাবে উপস্থিত হবেন তাকে সেভাবে তুমি হেদায়েত বরকত কল্যাণ দান করো আল্লাহ এই সিরাতুন নবী রসুলের হাজার অসংখ্য মানুষ যারা উপস্থিত হবে তাদেরকে হেদায়েতের প্রদান করো আল্লাহ এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত হাজার হাজার বছর যত কিছু দিন আলোচনা হবে সব আলোচনার সবের একটা বড় অংশ হজরত সাউদুল কাবলার মেঘের পাল্লা তুমি কি আল্লাহ আল্লাহ সাউদুলকে দেখার জন্য আমরা অনেকে আসি কিন্তু দেখতে পারি না আমরা জীবনে চোখে দেখেছি ওনার সৌরভ লাভ করেছি দুইবার আল্লাহ আমার জীবনে ওনার পায়ের তুলি পায়ের নিচের জোতার নিচে হাত দিয়ে দিয়ে মুছে মুছে মুখে মালিশ করেছে আমি জানি আমার তাকালে পরীক্ষার সময় আমি আসছিলাম হুজুর দোয়া নিয়ে ওর জন্য আসছি বলে যে তোমার দোয়া তো ওখানে এখানে কেন আসছো যা পরীক্ষা দাও আমার সাথে একজন আছে হামিদুল মোহাম্মদ উনি বলছেন হুজুর আমিও দোয়ার জন্য আসছি বলছিল তুমি ইচ্ছে করলে পরীক্ষা দাও কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল আল্লাহ পাকে আমাকে কবুল করেছিলেন আমার সাথী ইচ্ছে করে পরীক্ষা দেওয়া বলছিল তিনি পাস করতে পারলেন ওখান থেকে তিনি সরে গিয়েছেন কত বড় ধরনের যে কষ্টের মালিক ছিল আমার জানা আমার বিশ্বাস এই সাউথের রুহানি বুঝিয়ে ছিলেন আমাদেরকে সবাইকে কবুল করবো আল্লাহ যে যেভাবে যে মাহবীরকে পাহারা দিচ্ছি সবাইকে তোমার রহমতের রহমত থেকে করো না আমার তো ভিক আমি আলহামদুলিল্লাহ